ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। মজা তুমিও পাইছো, আমিও পাইছি, ঠিক আছে। ঘুরতে বার হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তো ওই হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে। আপু এককাল না দান কিচ্ছু বোঝে না, আপুরে ভুলভাল বোঝাইছে, কইছে আপুরে একলা দিব, এখানে যাই 3-4 জনে মিলে দর্শন করছে। আপুরে কইছিল যে একলা দিব, এই জন্য আপু গেছে। ধর্ষণ করা হয়েছে, ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলেছে বাবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম, 500 টাকা দেওয়ার পর সে চলে। আর আপনারাও কেমন বাপ মা আমরা বুঝি না। বাপ মা সচেতন হইতে হইবে, একটু ছেলে মেয়েরে শাসন করতে হইব। মেয়ে যখন যখন যেখানে মন চায় যাইতে পারবো না, দেশের পরিস্থিতি ভালো না, এ জায়গায় দর্শন ও জায়গায় দর্শন হইতেছে। মেয়ে কি করে, কোথায় যায়, কার সাথে মেয়ে, সেইটা খেয়াল রাখেন। আপনার মেয়ে কেন রাত 11টা বাজে আপনার তার বন্ধুর সাথে দেখা করতে যাইবো? ছেলে মেয়েরে শাসন করেন, এই সম্পূর্ণ দোষ আপনাদের। আপনি 500 টাকা দিয়ে মেয়েরে বান্ধবী বেরি বেটার, এ আইসে বান্ধবী বেটার, মেয়ে তো ঘর দিয়ে নামতে দেবেন না, মেয়ে রাখবেন পর্দায়। আর আপনারা দেখছেন গাইল গরু সাইরিয়া বলদে তো একটু কর লাফাইবি দেখলে। 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। সে বাসায় যাবে কি করতে? সে বাসায় যাইবো, সে যাইবো বন্ধুর লগে একটু গোডাউনে যাইবো, বন্ধুর লগে একটু মজা মাস্তি করবো। চাইছিল একার লগে একটু অন ভার্সেস অন খেলবো, কিন্তু এখানে 3 ভার্সেস 1 হয়ে গেছে। তো এখন লোড লইতে নাই, লোড না লইয়া কি করব, পুলিশের কাছে কট খাই গেছে। নয়তো কাল সকালে ঠিক কেউ জানতোই না, পুলিশে যদি কট না দিত কেউ জানতোই না। আফায় গোপন করে লাইতো, মজা তো আফায়ও পাইছো, আফা নিজের মুখেই তো স্বীকার করছে আফায় মজা পাইছে। হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হয়েছে। রাত্রে তুমি ঘুরতে যাবা, রাত 12টা 1টা বাজে ঘুরতে যাবা, আর তোমারে কর দিব, তোমারে খাইয়ে দিব, এটা তো স্বাভাবিক। তুমি হায় রে বোন, তোমার যে মূল্য বোন, তুমি এটা বুঝো? তোমার তোমার যে সতীত্বর কি মূল্য, তোমার চরিত্রের কি মূল্য, তোমার যে তুমি যে কি মূল্যবান একটা জিনিস, এটা তো তুমি বুঝো না। নারী যে কি একটা মূল্যবান জিনিস, এটা নারী বুঝে না। নারী পচা মাছ না যে বাজারে ফালাই থইব, মাছি ব্যান ব্যান করবো। নারী হইলো অমূল্যর সম্পদ। নারী থাকবে হেফাজতে, নারী থাকবো লকাবের ভিতরে মোড়ানো, ধরা ছোঁয়ার বাইরে থাকবো নারী। নারী অমূল্য সম্পদ। তোমার মূল্য তুমি বুঝো না বই, তাহলে তুমি তো এরকমের ঘটনার শিকার হবা স্বাভাবিক। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে এসে আবার করতেছে। মজা তুমিও পাইছো, আমিও পাইছি, ঠিক আছে। তাই মজা হ্যাঁ পাইছো, তুইও পাইছ। খালি জানাজানি হইলো, পুলিশে কট্টা দিল এই জন্য, নাইলে জানাজানি হইতো না। যাই হোক, এক জায়গায় বইন্ডা প্রতারণার শিকার হয়েছে, এর সুষ্ঠু বিচার হোক। আর এ জায়গায় সুষ্ঠু বিচার কি করব ভাই, বুঝি না আমি। ধর্ষণ, যে জায়গায় প্রকৃত ধর্ষণ মানে জোর জবরদস্তি কইরা ধর্ষণ করা হয়, একজনরে বাচ্চারে ধর্ষণ করা হয়, এইটারই বিচার হয় না। আর এইটা তো ইচ্ছাগত ভাবে মানে গেছিল 1 ভার্সেস 1 খেলতে, ওই গেছে 3 ভার্সেস 1। তো এই জায়গায় বিচার কি করব? বাংলাদেশের যে জায়গায় একটা 9 বছর 7 বছর 8 বছর মেয়ে ধর্ষণ হয়, এই জায়গায় বিচার হয় না। আর এইটা তো ইচ্ছাগত ভাবে।